রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই রাঙা ও একলব্য ঘরের মধ্যে কথা বলছে। একলব্য বেশ চিন্তিত সহদেবের ঘটনার কারণে। সে তো পুলিশে অভিযোগ জানাতে চাচ্ছিল, কিন্তু রাঙা তা করতে মানা করে দেয়। রাঙা তাকে বলে, আমি এই গ্রামেরই মেয়ে, এই জঙ্গলে বড় হয়েছি, জঙ্গল মা আমাকে ঠিকই রক্ষা করবে, তবে আমার ভয় তোকে নিয়ে। তোর গায়ে কেউ একটা হাত দিলেও আমি আমার এই তীর দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে দিব। এর পরের দৃশ্যে পরের দিন সকাল দেখানো হয়। গ্রামে জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলছে। ঠিক তখনই একলব্যর পরিবারের লোকজন এসে পৌঁছয়। একলব্যর মা গ্রামের বাচ্চাদের আদর করছে, যা দেখে একলব্যর বাবা পাঞ্জালিকে বলে, তোর মা গ্রামে এলেই যেন সবচেয়ে বেশি আনন্দে থাকে। এই সময় রাঙা গোসল সেরে আসে। তাকে দেখে শাশুড়ি জিজ্ঞেস করে, তুই কোথায় ছিলি এতক্ষণ? রাঙা উত্তর দেয়, বিলে গোসল করতে গিয়েছিলাম। রাঙামতির মেজদা সেটা শুনে বলে, বাবা রাঙা, তোর তো কত সাহস, একা পুকুরে গিয়ে গোসল করেছিস? তখন বড়জা বলে, আরে সাহস থাকবে না, ও তো এই গ্রামেরই মেয়ে, ওদের এসব অভ্যাস আছে, যা ওরা পারে তা আমরা কিন্তু পারি না। রাঙা তখন হাসতে হাসতে বলে, পুকুরের এক পাশ থেকে ও পাশ সাঁতরে দুইবার পার হয়ে গোসল করে দেখো কত শান্তি। এরপর দেখা যায় সেখানে একলব্য আর কিছু গ্রামবাসী আসে। একলব্য বলে, গতকালের ঘটনাটা পুলিশকে অবশ্যই জানাতে হবে। একলব্যর মা তখন জানতে চায় কি হয়েছে। একলব্য কিছু বলতে গেলে রাঙা কথা কাটিয়ে ঘুরিয়ে দেয়। সে বলে, একটা সাপ এসেছিল, তাই একলব্য পুলিশকে জানাতে চাইছিল। কিন্তু একলব্য রাঙাকে থামিয়ে দিয়ে সহদেবের ঘটনার কথা খোলসা করে। এতে একলব্যর মা আর অন্যরা সবাই বলে, হ্যাঁ, এই ঘটনাটা অবশ্যই পুলিশকে জানানো উচিত। ঠিক তখনই বুধা এসে বলে, তোরা চিন্তা করিস না, রাঙা আমাদের গায়েরই মেয়ে, ও আমাদের জন্য অনেক কিছু করেছে, ও আমাদের গর্ব, আমরা ওর জন্য জীবনও দিতে রাজি আছি। এর পরের দৃশ্যে দেখা যায় সহদেব গ্রামের 12টা মেয়েকে অপহরণ করে রেখে দিয়েছে বাজারের উদ্দেশ্যে। সে ফোনে কারোর সঙ্গে কথা বলছে, সময় মতো মাল পৌঁছে যাবে, কিন্তু টাকা না এলে মাল পাবি না। তার একজন সহযোগী এসে তাকে জানায়, গতকাল রাঙার সঙ্গে ঘটনাটার জন্য গ্রামের লোক খুব রেগে আছে, সবাই পুলিশকে জানাতে চাইছে। সহদেব তখন বলে, আমি এইসবে ভয় পাই না, কিছুই হবে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় গ্রামে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। সেই সুযোগে বড় বৌদি এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে। বড় বৌদি বলে, যখন সময় হবে তখন তোকে ডেকে নিব, সাবধানে থাকিস আর কিছু খেয়ে নিস। এরপর দেখা যায় রাঙা তার ননদকে নাচ শেখাচ্ছে। তখন পাঞ্চালি একলব্যকে বলে, তুই এখানে বসে আছিস কেন? তোকে তো সন্ধ্যায় নাচতে হবে, এখন একটু প্র্যাকটিস কর। একলব্য শুরুতে রাজি না হলেও জোর করে তাকে নাচ শেখানো হয়। নাচ শেখানোর সময় একলব্য আর রাঙা একটু কাছাকাছি চলে আসে। সবাই তখন মজা করে বলে, এবার ধীরে ধীরে আর অনেক কিছুই হবে। ঠিক তখন রাঙার ফোন আসে, আর সে হাতে ফোন নিয়ে বাইরে চলে যায়। শেষ দৃশ্যে দেখানো হয় পুলিশ রাঙাদের গ্রামে এসে পৌঁছেছে। তারা খবর পেয়েছে আজকেই সহদেব মেয়েদেরকে পাচার করবে, কিন্তু তারা গ্রামের পথঘাট কিছুই চিনে না, তাই তারা রাঙার কাছে সাহায্য চায়। রাঙা তখন দৃঢ়ভাবে বলে, তোরা চিন্তা করিস না, আমি সব রাস্তা চিনি, শুধু সন্ধ্যাটুকু হোক, তারপর দেখি। এই ছিল রাঙামতি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।